নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। নোয়াখালীতে কি এখনো বৃষ্টি হচ্ছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, নোয়াখালীতে বর্তমানে বৃষ্টি নেই। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটি ইউনিয়নের দৌলত রামদীপুর গ্রাম। এখানে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন, পাশে দেখতে পাচ্ছেন যে এখানে হাঁটু পরিমাণ পানিতে নিমজ্জিত রয়েছে। এর আগে সকাল নাগাদ নোয়াখালীতে মাঝারি এবং ভারী বৃষ্টিপাত ছিল, সাথে ঝড়ো হাওয়া ছিল। আপনাদেরকে জানিয়ে রাখি, অপরদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর ইউনিয়নের মুসাপুর রেগুলেটর আজ সকাল 10টার দিকে উজানের পানিতে পুরোই ডাকাতিয়া নদীতে তলিয়ে যায়। এই মুসাপুর রেগুলেটর ডাকাতিয়া নদীতে তলিয়ে যাওয়ার ফলে কোম্পানিগঞ্জের 5.5 লক্ষ মানুষ ভবিষ্যতে হুমকির সম্মুখীন হবে। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে ওইখানে তৎকালীন ক্ষমতাশীল লোকজন গত 4 বছর বালু উত্তোলন করার পরে আজকে উজানের পানিতে এই রেগুলেটর পুরোপুরি নদীতে তলিয়ে যায়। এই রেগুলেটর তলিয়ে যাওয়ার ফলে নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরপার্বতী ইউনিয়ন, মুসাপুর ইউনিয়ন এবং চরহাজারী ইউনিয়ন সামান্য বৃষ্টি হলে এবং জোয়ারের পানি হলে প্লাবিত হবে এবং চলমান পরিস্থিতিতে কোম্পানিগঞ্জ পুরোপুরি অনিরাপদ হয়ে যাবে। কারণ রেগুলেটরের কারণেই কোম্পানিগঞ্জে মানুষ বন্যা থেকে মুক্ত হতো, কিন্তু আজ সেই রেগুলেটর তলিয়ে যাওয়ার কারণে কোম্পানিগঞ্জের মানুষের ভিতরে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি যে নোয়াখালীর বর্তমানে 3টি উপজেলায় 60,000 গ্রাহক বিদ্যুৎ সরবরাহ থেকে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। যে পরিস্থিতি বিরাজ করছে তাদের বিদ্যুৎ সরবরাহ নেই। এছাড়া যে একেবারে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু খাবার সেলাই থেকে শুরু করে শুকনো খাবারের সংকট রয়েছে বলে জানিয়েছে বানবাসী মানুষেরা। নাবিলা, ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।